সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আমিন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক হিসেবে কর্মরত আছি মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস ঢাকায়। আজকে ঢাকার পক্ষ থেকে আমরা চলে আসছি উত্তরায় একটি মৎস্য খামার পরিদর্শনের জন্য। মৎস্য খামারটি মোহাম্মদ রেজাউল করিম ভাইয়ের। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানবো রেজাউল ভাইয়ের মাছ চাষের গল্প। তিনি কীভাবে মাছ চাষ করতেছেন, তার মাছ চাষের সফলতা কী। তো দর্শক চলুন আমরা রেজাউল ভাইয়ের কাছ থেকে শুনে আসি তার মাছ চাষের সফলতার গল্প। আচ্ছা রেজাউল ভাই, আজকে আমরা মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস ঢাকার পক্ষ থেকে আসছি। আজকে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে আপনি এখানে কিভাবে মাছটা চাষ করতেছেন, ডিটেলস একটু বলবেন, যাতে অন্য মানুষ দেখে আসলে সে অনুপ্রাণিত হয়ে মাছ চাষের প্রতি তার আগ্রহটা বাড়ে। তা আমি আসলে প্রথমেই জানতে চাইবো যে আপনার এখানে কত শতাংশ পুকুর? এটা 50% পুকুর। 50% পুকুর। আর এই পুকুরে আপনি কী কী প্রজাতির মাছ চাষ করতেছেন বর্তমানে? এখানে আপাতত আছে হলো রুই, মৃগেল, তারপর হলো তেলাপিয়া, তারপর হচ্ছে আছে লাইলনটিকা, আরও কয়েক প্রজাতির আছে, আমার নামটা এখন মনে আসতেছে না। আচ্ছা, তার মানে আপনি কার্প জাতীয় মাছের মিশ্র চাষ জি জি করতেছেন। আচ্ছা, আমি এখন একটু জানতে চাইবো যে খাবারের বিষয়ে আপনি কি মাছকে খাবার দেন? জি জি আমি সকালে আর বিকালে খাবার দিই। সকালে এটা কী ধরনের খাবার দেন? আপনি নিজে বানানো নাকি না না, বাইরে থেকে ফিট 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 কিনে আনেন? সকাল বিকালে আমি খাবার দিই। চলবে। আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে মাছের কি কোনো রোগ হয় আপনার এখানে পুকুরে? কোনো মাছের এই পর্যন্ত এরকম দেখছেন যে কোনো রোগ ব্যাধি হয়েছে কি? না, আমার এই পুকুর তো ফ্রেশ আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এই জন্য সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো রোগ বালাই আর কি হয় না। আচ্ছা ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মাছ চাষের উপর কি কোনো ট্রেনিং পেয়েছেন, কোনো প্রশিক্ষণ নিয়েছেন? মাছ চাষের উপর কোনো প্রশিক্ষণ নেই, আমিও আমার পাশের দেখে আর কি ওইভাবেই অভিজ্ঞতা নিচ্ছি, কিন্তু কোনোভাবে আর কি ট্রেনিং পাই নাই কখনো। কখনো পান নাই। আচ্ছা ঠিক আছে, আমরা যদি কোনো প্রশিক্ষণের আয়োজন করি সেক্ষেত্রে যদি আপনাকে বলি তাহলে আপনি আসবেন? হ্যাঁ অবশ্যই আসবো, এটা তো আমার আরও শিক্ষণীয় বিষয় আছে। আচ্ছা ঠিক আছে। আমরা মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর থেকে আপনাকে মাছ চাষের উপর কিছু লিফলেট দিয়ে যাচ্ছি, যেগুলো আশা করি পরে আপনি মোটামুটি মাছটা কীভাবে চাষ করতে হয় এই ব্যাপারে একটা কিছুটা হলে ধারণা পাবেন। আর যদি কোনো সমস্যা হয় আমরা আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে যাচ্ছি আপনাকে। তো আপনি আমাদের ওই ফোন নাম্বার দিলে আমরা আপনাকে যতটুকু পারি আমরা আপনাকে পরামর্শ দিব। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন, দোয়া রাখবেন। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম।